উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই গতকাল তোমাদের জন্য একটি ভিডিও এনেছি যে কিভাবে পিপিআর পিপিএসের আবেদন করতে হবে। সেই আবেদন ইতিমধ্যেই কিন্তু 8 তারিখ মধ্যরাত্রি থেকে শুরু হয়ে গিয়েছে। এই আবেদন কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিস্তারিত পদ্ধতি গতকালই ভিডিও মারফত তোমাদের দেখিয়ে দিয়েছি। আজকে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে, যেমন এই তৎকাল পিপিআর পিপিএসের আবেদন কতদিন চলবে, নর্মাল পিপিআর পিপিএসের আবেদন কতদিন চলবে, তৎকাল পিপিআর পিপিএসের আবেদনের পর রেজাল্ট কত দিনের মধ্যে পাবে, তারপর যদি তৎকাল পিপিআর পিপিএস না করো নর্মাল পিপিআর পিপিএস করো সেক্ষেত্রে রেজাল্ট কবে বেরাবে, পিপিআর পিপিএস করলে কি আদেও নম্বর কমে যায়, সমস্ত বিষয়গুলো তোমাদের এখানে ভিডিও মারফত ক্লিয়ার করে দেব। পাশাপাশি রেজাল্ট তোমরা কবে কোথা থেকে কালেক্ট করতে হবে সেটাও জানানো থাকবে এই ভিডিওর মধ্যে। তাই সম্পূর্ণ তথ্যগুলো পেয়ে যাওয়ার জন্য ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে, কারণ এই ভিডিওতেই একটা জায়গায় সমস্ত তথ্যগুলো তোমাদের জন্য তুলে ধরব। পাশাপাশি রেজাল্ট প্রকাশ হওয়ার পর কিভাবে নিজের রেজাল্টে নম্বর বেড়েছে কি না কিভাবে জানবে সমস্তটাই থাকবে এই ভিডিওতে আলোচনার আমাদের মূল বিষয়ের মধ্যে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আগামী দিনে আরও এরকম ইনফরমেটিভ ভিডিওস, কলেজ অ্যাডমিশন রিলেটেড নোটিসেস, যাবতীয় জিনিসগুলো পেয়ে যাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত থাকার অনুরোধ রইল। দেখো, বোর্ড কিন্তু ইন্ট্রোডিউস করেছে পিপিআর পিপিএসের দু রকম, যেটা বিগত বছরেও ছিল। একটা নর্মাল পিপিআর পিপিএস যেখানে ফিসটা, আবেদন ফিসটা অনেকটাই কম, আর একটা আছে তৎকাল পিপিআর পিপিএস যেটাকে প্রিমিয়াম বলা হয়, সেটার ফিস কিন্তু অনেকটা বেশি। তো যারা তৎকাল পিপিআর পিপিএস করতে চাইছো এই ক্ষেত্রে বলে দিই, পিপিআর কিন্তু সর্বোচ্চ দুটো বিষয়ে করা যাবে, তার বেশি নয়। অর্থাৎ রিভিউ মানে হচ্ছে তোমার খাতাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আরও একবার চেক করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে কোনো জায়গায় নম্বর বাড়ানো যায় কি না। আর স্ক্রুটিনিতে কি হয়, স্ক্রুটিনিতে খাতাটা চেক হয় না, শুধুমাত্র দেখা হয় যে নম্বরগুলো তোমাকে দেওয়া হয়েছে সেই নম্বরগুলোর যোগফল ঠিক আছে কিনা, বা কোনো নম্বর বা কোনো কোশ্চেনে কি নম্বর দেওয়া হয়নি, শুধু এইটুকু জাস্ট দেখা হয়। এইটা কিন্তু দেখা হয় না যে একটা 5 নম্বরের প্রশ্ন আছে তাতে তোমাকে 2 দেওয়া হয়েছে, সেটা কি বাড়িয়ে 3 দেওয়া যেতে পারে, সেটা স্ক্রুটিনিতে কিন্তু হয় না। স্ক্রুটিনিতে এইসব কিন্তু কোনো কিচ্ছু হয় না, শুধু এই জিনিসটা হয় রিভিউতে। এবার তোমাদের কিছু আরও গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরি। এই যে তৎকাল পিপিআর পিপিএস এটা করা যাবে কিন্তু আগামী 11/5/2025 পর্যন্ত, মানে রবিবার রাত 12টা পর্যন্ত এই অ্যাপ্লিকেশান করা যাবে যারা তৎকাল পিপিআর পিপিএস করতে চাইছো। আর নর্মাল পিপিআর পিপিএস তোমাদের অনেক টাইম আছে। নর্মাল পিপিআর পিপিএসের সময়সীমা এখানে বোর্ডের তরফ থেকে যেটা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমরা করতে পারবে 22/5/2025 অবধি, অর্থাৎ 15 দিন। এটাও 8 তারিখ মধ্যরাতে শুরু হয়েছে এবং 22/5/2025 অবধি এটা চলবে। তাহলে যারা তৎকাল পিপিআর পিপিএস করবে ভাবছো তাদের ইমিডিয়েট কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, না হলে কিন্তু এই সুবিধাটা পাবে না। তৎকাল পিপিআর পিপিএস লাস্ট টাইম 11/5 অর্থাৎ রবিবার রাত 11:59 অবধি। আর যারা নর্মাল করবে ভাবছো তাদের জন্য সময় অনেক দিন রয়েছে এখনও, 22/5/2025। এখানেই তোমাদের বলে রাখা ভালো, যেটা তৎকাল পিপিআর পিপিএস রয়েছে এই রেজাল্টটা কিন্তু 18 তারিখের মধ্যে বেরিয়ে যাবে। যেহেতু এর ফিসটা বেশি তাই অত্যন্ত দ্রুতকালীন বা দ্রুততার সঙ্গে কিন্তু খাতা রিভিউ বা স্ক্রুটিনি করে তোমাদের রেজাল্ট 18 তারিখের মধ্যে প্রকাশ করে দেওয়া হবে। অর্থাৎ বোর্ড জানাচ্ছে 11 তারিখ হচ্ছে লাস্ট ডেট, তার 7 দিনের মধ্যেই প্রকাশ করবে। 18 তারিখ হচ্ছে ম্যাক্সিমাম টাইম, তার আগেই কিন্তু বোর্ড প্রকাশ করে দিতে পারে। আর যারা নর্মাল পিপিআর পিপিএস করবে এর টাইমটা হচ্ছে যেহেতু 22/5/2025, তার রেজাল্ট বেরাতে 1 মাস সময় লাগবে। অর্থাৎ 22/5/2025 মানে সামনের মাসের 21 তারিখের মধ্যে, অর্থাৎ জুন মাসের 21 তারিখের মধ্যে যে কোনো দিন রেজাল্ট বেরাতে পারে। বোর্ড কেন এই তৎকাল পিপিআর পিপিএসটা আনে, যে সকল ছাত্রছাত্রীরা আগামী কয়েকদিনের মধ্যেই কলেজ অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে, একটাই ওয়েবসাইটের মাধ্যমে কলেজ চুজ করতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে নম্বরটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গায় নর্মাল পিপিআর পিপিএস করলে রেজাল্ট যতদিনে পাবলিশ হবে ততদিনে হয়তো অ্যাপ্লিকেশান করার মতো আর সময় থাকবে না কলেজ অ্যাডমিশনের। তাই এই তৎকাল পিপিআর পিপিএসের সুবিধাটা দিয়েছে। যদি কোনো স্টুডেন্ট মনে করে যে নম্বর বাড়বেই আমি কনফার্ম, তাদের জন্য এই তৎকাল পিপিআর পিপিএসের সুবিধা। আসা যাক যদি ফিজের দিকে, নর্মাল পিপিআর
পিপিএসের ফিসটা একটু কম, একটু না অনেকটাই কম। পার সাবজেক্ট নর্মাল পিপিএসের জন্য 150 টাকা করে খরচ হবে, আর নর্মাল পিপিআর এর জন্য খরচ হবে 200 টাকা পার সাবজেক্ট। ওই যে বললাম পিপিআর সর্বোচ্চ 2টো বিষয়ে করা যাবে, আর পিপিএস সব সাবজেক্টে করা যাবে। নর্মাল পিপিএসের জন্য প্রত্যেক বিষয়ের জন্য খরচ হবে 150 টাকা করে, নর্মাল পিপিআরের জন্য প্রত্যেক বিষয়ে খরচ হবে 200 টাকা করে। একজন ছাত্র বা ছাত্রী পিপিআর পিপিএস দুটোই একসাথে করতে পারে, কোনো সমস্যা কিন্তু নেই। তারা পিপিআর পিপিএস একসাথেই করতে পারে, চাইলে 6টা সাবজেক্টের মধ্যে 2টো পিপিআর করতে পারে, বাকি 4টেতে পিপিএসও কিন্তু করতে পারে, চয়েস তাদের। আসা যাক তৎকাল পিপিএসের ক্ষেত্রে 4 ডবল ফিস কিন্তু এখানে চার্জ করা হচ্ছে। তৎকাল পিপিএসের ক্ষেত্রে ফিসটা হচ্ছে 600 টাকা পার সাবজেক্ট, আর নর্মাল তৎকাল পিপিআরের জন্য 800 টাকা পার সাবজেক্ট, অর্থাৎ নর্মালের তুলনায় তৎকালে 4 গুণ কিন্তু বেশি নেওয়া হয়। এটা তৎকালের ফিস যেহেতু অত্যন্ত দ্রুততার সঙ্গে তোমাদের খাতা দেখে আবার রেজাল্টও প্রকাশ করে দেওয়া হবে, তার জন্য। তো এই বেসিক জিনিসগুলো তোমাদের বলে রাখলাম। আসা যাক এবার নম্বর কি স্যার কোনো কমে পিপিএস বা পিপিআর? পিপিএসে তো নম্বর কমার কোনো জায়গাই নেই, কারণ শুধুমাত্র যে নম্বরগুলো বসেছে সেটারই টোটাল করা হবে। তাই স্ক্রুটিনিতে সেটা নর্মাল হোক বা তৎকাল হোক নম্বর কমে না, আর পিপিআরেও নম্বর কমে না। কেন কমে না এটা তোমাদের আগে বুঝতে হবে। রিভিউ করলে হয় নম্বর বাড়বে, নয় নম্বর একই থাকবে। নম্বর যদি বাড়ে তবেই নতুন রেজাল্ট পাবে, আর নম্বর একই থাকলে কোনো রেজাল্ট দেবে না, পুরনো মার্কশিটেই চলে যাবে। এবার বলি কেন কমে না। দেখো, যদি তোমার নম্বর কমানো হয় সেই ক্ষেত্রে বোর্ডের কিন্তু একটা খরচ আছে না, আবার নতুন করে তোমার মার্কশিট তৈরি, তারপরে সেটা ডিস্ট্রিবিউট। তার থেকে বড় কথা, বোর্ডের ওপরে তো একটা প্রশ্ন আসবে, তাহলে বোর্ড খাতায় কিভাবে দেখলো যে ছাত্রছাত্রীরা যা নম্বর পেয়েছে টাকা দিয়ে পিপিআর পিপিএস করে নম্বর আবার কমে যাচ্ছে? হিস্ট্রিতে কখনো হয়নি। আমাদের রাজ্য সরকারের এই পরীক্ষার ইতিহাসে না মাধ্যমিক না ক্লাস 12-এ কোনো দিন আজ পর্যন্ত হয়নি যে নম্বর কমে গেছে। হয় নম্বর একই থাকে, নয় নম্বর বাড়ে। প্রত্যেক বছরই ছাত্রছাত্রীদের রিভিউ করলে বেশ কিছু ছাত্রছাত্রী আছে ভালো নম্বর বাড়ে। আগের বার তো লেটেস্ট একটা জিনিস হয়েছিল, একটা স্টুডেন্টের একটি বিষয়ে 31 নম্বর বেড়েছিল। সেইখানে প্রশ্ন উঠেছিল কিন্তু তাহলে খাতাটা কিভাবে দেখা হয়েছিল? তো পিপিআর বলো পিপিএস বলো, হয় নম্বর বাড়বে নয় একই থাকবে, কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ভ্রান্ত ধারণায় যারা রয়েছো যে নম্বর কমে যদি যায়, কমবেই না। আরে বাবা, তুমি নিজের ওপর বিশ্বাস নেই তাহলে তুমি রিভিউ করবে কেন? রিভিউ কারা করে? যারা পুরোপুরি কনফিডেন্ট যে আমার নম্বর বাড়বে। কমবে কেন? কারা ভাবে যে নম্বর আমার কমে যেতে পারে? যাদের নিজের পরীক্ষার উপরে বিশ্বাস নেই তাদের। সেই ক্ষেত্রে তোমাদের না করাই ভালো। যাদের বিশ্বাস আছে অবশ্যই পিপিআর পিপিএসের জন্য তোমরা আবেদন করতে পারো। খরচ হবে, কিন্তু যদি তোমরা এটাকে এফার্ট করতে পারো তাহলে অবশ্যই তোমরা একবার করে দেখতে পারো পিপিআর পিপিএসটা, কোনো অসুবিধা নেই। এবার যদি তোমার নম্বর বাড়ে তাহলে কি হবে? যেরকম তোমার যে স্কুল, যেই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছো সেই স্কুলে তোমার রেজাল্ট এবং মার্কশিট তোমাকে সারেন্ডার করে দিতে হবে। তার বদলে সেই দিনই তুমি স্কুল থেকে নতুন মার্কশিট আর সার্টিফিকেট পেয়ে যাবে। এটা বোর্ডের তরফ থেকেই দেওয়া হয়। কবে পাবে? রেজাল্ট যবে বেরাবে তার 1 থেকে 2 দিনের মধ্যেই তোমার যে স্কুল ছিল সেই স্কুলের সাথে যোগাযোগ করলেই স্কুল থেকে তোমাকে পুরনো রেজাল্ট সার্টিফিকেট নিয়ে নতুন রেজাল্ট সার্টিফিকেটটা দিয়ে দেবে। আসা যাক রেজাল্টটা কীভাবে দেখবে। রেজাল্ট দেখার জন্য বোর্ডের ওয়েবসাইটেই যেতে হবে, www.wbchse.gov.in। ওখানে যেখান থেকে তোমাদের আমি দেখিয়েছিলাম পিপিআর পিপিএসের আবেদনের জন্য, ওখানে গিয়ে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন যে ইউজার আইডি আর পাসওয়ার্ড সেটা দিয়ে লগ ইন করার পর ওখানেই তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে, তোমার রেজাল্টে নম্বরের পরিবর্তন হয়েছে কিনা। যদি রেজাল্টের নম্বরের পরিবর্তন হয় তাহলে ওখানে চেঞ্জ বলে লেখা থাকবে, আর যদি পরিবর্তন না হয় তাহলে নো চেঞ্জ বলে লেখা থাকবে। বিস্তারিত রেজাল্টের জন্য একটা ডেডিকেটেড ভিডিও আসবে, তোমাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই। নিজের ওপর যদি বিশ্বাস থাকে, নিজের পরীক্ষার ওপর যদি বিশ্বাস থাকে, নম্বর যদি সেই আন্দাজে কম পেয়ে থাকো, অবশ্যই পিপিআর পিপিএস করতে পারো। আবেদন পদ্ধতি তো গতকালই দেখিয়ে দিয়েছি। এই ভিডিওর সঙ্গে আমি এই ভিডিওর ডেসক্রিপশান, এন্ড স্ক্রিন সব জায়গায় অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা সেই ভিডিওটাও সেখান থেকে দেখে নিতে পারো।
পারো। তো আজকে যাবতীয় ইনফরমেশান, যাবতীয় কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করলাম। আশা রাখবো পিপিআর পিপিএস নিয়ে আর কারোর কোনো মনে একটুও সন্দেহ থাকবে না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।